হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো যাই হোক, ভিডিও শুরুতে একটা কথাই বলবো, তোমরা যদি আমার ভয়েস ওভারে কোনো কিছু আশেপাশে আওয়াজ পাও সেটা কিন্তু ইগনোর করো। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নাইটি চেঞ্জ করে একেবারে ফুল তুলতে বেরিয়ে গেছি। তো অনেকগুলো ফুল তুলে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো ছেলে উঠে গেছে, তো ওকে একেবারে ব্রাশ করিয়ে দিলাম। আর এদিকে বিছানা টিছানা সমস্তটা তুলে নিয়েছি। আর সকাল সকাল এদিকে কি খাবো সেটাই কিন্তু এদিকে আমি বানাচ্ছিলাম। আর এদিকে কিন্তু ছেলেও বসে বসে খেলা করছিল। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, ছেলে এদিকে বসেছিল আর আমি এদিকে একটু বসিয়েছিলাম ওর জন্য ম্যাগি। আর এদিকে কিন্তু একটু বসিয়েছিলাম দুধ চা, কারণ আজকে কিন্তু দুধ চা খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য কিন্তু একটু কড়া করে দুধ চাটা বানিয়েছি। তো যাই হোক, এদিকে দুধ চা বানিয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর ছেলের জন্য যে ম্যাগিটা করেছিলাম ছেলেকেও কিন্তু ম্যাগিটা খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে তারপর কিন্তু এই যে বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেটাই কিন্তু কেচে দিচ্ছিলাম কলপাড়ে। তো এই সকাল সকালে কেচে না দিলে অনেকটাই দেরি হয়ে যায়, ওই রান্না বান্না করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে কেচে আগে দিই, তারপর কিন্তু রান্না বান্নার কাজে চলে যাব। তো অনেকটাই মোটামুটি বেলা হয়েছে, তো কিছু করার নেই, ছেলেকে সামলিয়ে রান্না বান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলোকে কেচে এখন কিন্তু জামা কাপড়গুলোকে মেলেও দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো নিয়ে এসেছিল মাংস। আর এদিকে কিন্তু জামা কাপড়গুলোকে মেলে আমি কিন্তু মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু সমস্ত মশলাগুলো কেটে রেডি করে নিয়েছি, যেমন আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো কিন্তু কেটে রেডি করে নিয়েছি। আদা সমস্তটাই এখন কিন্তু বেটে একেবারে রেডি করে নেব। আর এদিকে তো ভাতটাকে বসিয়েছি, তো ভাতটা তো হচ্ছে, আর এদিকে মাংসের সমস্ত কিছু কিন্তু রেডি করে নেব। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু একে একে সমস্ত মশলাগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আর এগুলো বাটাবাটি করতে এতটাই সময় লাগে, যেহেতু আমাদের মিক্সি নেই, তো সেই জন্য কিন্তু পাটায় সমস্তটা বেটে নিচ্ছিলাম। প্রচণ্ড অসুবিধে হলেও কিন্তু পাটাতেই বাটতে হয়। তো যাই হোক, সেই জন্য কিন্তু কিছু কিছু মশলা না বেটেই আমি দিয়ে দিই, ওই তেলের মধ্যে ছেড়ে দিই। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো ভেজে একেবারে সমস্ত কিছু দিয়ে রসুন পেঁয়াজ যা ছিল সমস্তটা একবারে দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এরপর কিন্তু আস্তে আস্তে করে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে কিন্তু রান্নাটা করে নেব, কারণ মাংস রান্না করতে একটু সময় লাগে। তো সেই জন্য কিন্তু এই যে আস্তে আস্তে করে জাল দিয়ে তারপর কিন্তু মাংসটাকে রান্না করছিলাম। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা খুব হালকা পাতলাভাবেই রান্না করি। অনেকে আছে অনেক মশলা দিয়ে রান্না করে, আমিও মোটামুটি দিই, খুব একটা দিই না, তবে পাতলা ঝোলই কিন্তু করি। তো এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে আর ঝোলও কিন্তু দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসেছে।
তারপর এই যে ঝোলটা ফুটে আসার কারণে কিন্তু এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক কিন্তু ভালো আসে। আর এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, আমরা কিন্তু সব কিছুতেই ধনিয়া পাতাটা খেয়ে থাকি। আমার ধনিয়া পাতার গন্ধটা ভীষণই ভালো লাগে। তো যাই হোক, দেখো ঝোলটা ফুটে এসেছে, এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তো চলো এখন ঝোলটাকে নামিয়ে নিই। তো যাই হোক, এরপর কিন্তু টুকটাক আরও অনেক কিছু রান্না করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। নিয়ে এসেছিল অল্প মাছ, তো সেটাকেও ভাজা করেছি, আর বেগুন ভাজা করেছিলাম, আর এদিকে করেছিলাম ডাল, আর এদিকে মাংস করেছিলাম। শুধু মাংসটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কোনো কিছু কিন্তু শেয়ার করিনি। তো যাই হোক, এদিকে দেখো ছেলে তো প্রতিদিন মানে জুতো এত নোংরা করে ফেলে, তো সেই জন্য কিন্তু বেশি করে ব্রাশ দিয়ে ভালো করে না ঘষলে হয়ই না, তো এতটাই নোংরা করে। তো যাই হোক, আজকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে একটু আর কি শুকোতে দিলাম। এরপর এখন কিন্তু ঘরগুলোকে বেশ গুছিয়ে নিয়েছি, আর এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেব স্নানের আগেই। তো এখনও কিন্তু স্নান হয়নি। তো যাই হোক, এরপর কিন্তু আমরা যে ঘরটার মধ্যে থাকি সেই ঘরটা কিন্তু একটু ভালো করে গুছিয়ে ভালো করে ঘরটাকে লেপে নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বাড়িঘর যদিও বা ভাঙাচোরা টিনের মাটির বাড়িঘর, তো তবুও কিন্তু যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো এই যে দেখো, এরপর কিন্তু স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, আজকে তো অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম তুলে সকালবেলাতেই। তো সমস্ত ফুলগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজোটাকেও করে নিয়েছি। এরপর কিন্তু বিকেলবেলা দেখো, আমাদের ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে বাড়িতে এনে কিন্তু ওদেরকে বেঁধে রাখা হয়েছে। তো এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যা দেওয়ার পর কিন্তু আর কোনো রকম ভিডিও আর কি করিনি, শ্যুট করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।